আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে ইনশাআল্লাহ সূরা ইউসুফের আলোচনার বলতে পারেন গত দীর্ঘ প্রায় 10 মাসের এই যাত্রার আজকে শেষ ক্লাসটা আমরা করতে যাচ্ছি। তো সূরা ইউসুফের এই শেষ সূরা ইউসুফের উপরে আলোচনার আজকে শেষ আলোচনার টপিকটা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর সাথে সূরা ইউসুফে বর্ণিত যে কাহিনী, অন্য কোনো না, যে কাহিনীটা সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করছেন সেটা কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, প্রতিফলিত হচ্ছে এবং কিভাবে বিভিন্ন প্যারালালস আমরা বলি সমান্তরাল কিছু বিষয় প্রতিফলিত হয়েছে, সে বিষয়টা বেসিক্যালি আলোচনা করে আমাদের এই দীর্ঘ আলোচনা আমরা শেষ করব। তারপরেও এই দীর্ঘ শেষ সময় আসার পরে মনে হচ্ছে যে এই সূরাটা আবার পড়তে হবে, এবং এটাই হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য যে আপনি আমি যতই এটাকে স্টাডি করি ততই মনে হবে এটাকে আরও বেশি স্টাডি করা দরকার, কারণ এর লেসনটাকে ধারণ করা এবং এটা নিয়ে আরও চিন্তা গবেষণা করার প্রচুর স্কোপ রয়ে গেছে। তো আল্লাহ আমাদের যদি তৌফিক দান করেন আমরা ভবিষ্যতে আবার এই সূরায় ফিরে আসবো ইনশাআল্লাহ। তো আমরা আজকের যে আলোচনা সেটার মধ্যে আমরা প্রবেশ করি, সেটা হচ্ছিল বেসিক্যালি আমরা একটা বিষয় চিন্তা করি। সে বিষয়টা হচ্ছিল কোরআন মজিদকে আমরা এখন একটা মুসাফের মধ্যে আমরা পড়ি, মানে একটা কপির মধ্যে থেকে আমরা পড়ি। এখন সে কপিটা চলে আসছে মোবাইল ফোনেও। তো আমরা এটা পড়ি, একটা কেউ বুঝি কেউ বুঝি না, যারা বুঝি তারা একটা টেক্সট হিসাবে দেখি, বেসিক্যালি একটা লিখিত ডকুমেন্ট। তো প্রাইমারি অডিয়েন্স যারা ছিলেন, বেসিক্যালি প্রথম অডিয়েন্স হচ্ছে রসুল সাল্লাল্লাহু সাল্লাম, এবং তারপরের শ্রোতা হচ্ছিল ওনার মাধ্যমে সমস্ত সাহাবিরা যারা সেই সময় কোরআন নাজিলের সময় এটা শুনছিলেন। তখন বেসিক্যালি এটাকে এমন মনে হচ্ছিল ওনাদের কাছে যে এটা ওনাদের যে জীবন প্রবাহ সেটার সাথেই একটা বর্ণনা, সেটার সাথে সবচেয়ে মানানসই বর্ণনা। কোরআন কোনো না কোনো সংবাদ দিচ্ছে, কোনো না কোনো বিষয়ে কথা বলছে যেটা তাদের জীবনের একটা সাথে ওতপ্রোত একটা বিষয়, তাদের প্রেজেন্ট কনটেক্সটে যে বিষয়গুলো ঘটছে সেটার কোনো না কোনো বিষয় নিয়ে এসে আলোচনা করছে কোরআনটা। সেই জন্য কোরআনটা 1 থেকে 30তম পারা বা 1 থেকে 114 নম্বর আয়াত পর্যন্ত সূরার এই সিকোয়েন্সে নাজিল হয় নাই। এটা বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনের এই 23 বছরের নবুয়তি জীবনের বিভিন্ন উপলক্ষে এই সূরাটা নাজিল হয়েছে। অতএব সেইভাবে কিন্তু ওনাদের দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু টোটালি ভিন্ন। অতএব ওনারা কন্টিনিউয়াসলি কোরআনের সাথে ওনাদের জীবনের সম্পৃক্ততা খুঁজে পেতেন। আর আমাদের বাস্তবতা হচ্ছিল আমরা এটা টেক্সটটা বুঝি না। আমরা টেক্সটটা যদি বুঝতাম এবং এটা নিয়ে যদি আমরা চর্চা করতাম তাহলে ডেফিনেটলি এটাও আমাদের জীবনের প্রাত্যহিক এবং প্রত্যেকটা মানুষের জীবনের বিভিন্ন ঘটনার সাথে কোরআন কী করতো, ইন্টারেক্ট করতো। এটা একটা অসাধারণ বিষয় যারা কোরআন নিয়ে ডিল করছেন বর্তমান সময়ে, অতীতে সবারই একই কমেন্টস। সেটা হচ্ছিল কোরআন মজিদকে নিয়ে কেউ যদি ধারণ করে জীবনে, সেটা নিয়ে সেটার উপরে যদি সে পড়াশোনা গবেষণা এবং এটার মধ্যে সে যদি মানে প্রোগ্রেসিভভাবে যদি সে নিজেকে ইনভলভ রাখতে পারে, এটা গুরুত্বপূর্ণ প্রোগ্রেসিভ। আমি আমার কোনো প্রোগ্রেশনের কোনো প্ল্যান যদি না থাকে তাহলে আমরা একই 10 সূরা সারা জীবন পড়ে আসছি, শেষ 10টা সূরা, অথচ কোরআন মজিদের অন্য কিছুই আমি পড়ার চেষ্টা করি নাই। তাহলে আমি কোনো রকম প্রোগ্রেশন ছাড়াই এটাকে ডিল করছি, তাহলে সেটা কিন্তু বিষয় না যে আমরা কন্টিনিউয়াস, যেমন ধরেন গত 1 বছরের কাছাকাছি সময় আমরা সূরা ইউসুফ নিয়ে আগানোর চেষ্টা করেছিলাম। এর আগে যারা আমাদের এই ক্লাসে ইনভলভ ছিলেন তারা আমরা একসময় সূরা বাকারা নিয়ে আমরা কাজ করছিলাম দীর্ঘ 3 বছর একটানা। তো এখন ব্যাপার হচ্ছিল যে সেই প্রোগ্রেশন আমপারা নিয়ে আমরা কাজ করছি, তাহলে একটা প্রোগ্রেশন আমাদের কিন্তু হচ্ছে। তো এই প্রোগ্রেশন যখন হবে, এটাকে নিয়ে যখন আমরা আগায় যাব এবং এটা নিয়ে ডিল করব, তখন দেখা যাবে যে আমাদের সমসাময়িক জীবনের বিভিন্ন ঘটনার সাথে এটা প্রতিফলিত হচ্ছে, এটা রিফ্লেকশন আসছে, এটার প্যারালাল বিষয়গুলো উপস্থাপিত হচ্ছে। এটা হচ্ছে কোরআনের একটা অসাধারণ মিরাকল, যে বিষয়টা ফার্স্ট জেনারেশন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিল, কেন সেটা তাদের জীবনের সাথে একদম সরাসরি সম্পৃক্ততা ছিল পাশাপাশি, এবং তারা এটার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এটাকে বুঝতেন। অতএব অনেকগুলো বিষয় ওনাদের ছিল। এখন আমাদের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছিল আমরা এটার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এটাকে বুঝি না বা এটা নিয়ে চিন্তা গবেষণা করি না, যার ফলে এর মধ্যে এর সাথে কোরআনের সাথে আমাদের যে সম্পৃক্ততা সেটা অনেকাংশে কি হয়, স্থাপিত হয় না। তো আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন প্রবাহের সাথে এই বিষয়টা কিভাবে সম্পৃক্ত ছিল।
প্রথম বিষয়টা হচ্ছিল এই সূরাটা কখন নাজিল হয়েছে। তো প্রথম সূরার বিষয়টা হচ্ছিল সূরাটা নাজিল হয়েছে, আপনি যতগুলো বর্ণনা শুনবেন বলা হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মারা যান, সেই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে কষ্টকর একটা পরিস্থিতি ছিল। পাশাপাশি সেই সময় আরেকটা পরিস্থিতি ছিল, মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদেরকে একটা উপত্যকায় কি করছিল, বয়কট করে রেখেছিল ৩ বছর। অতএব এটা একটা টাফেস্ট সময়, ওনারা বলতে পারেন ওয়ান সর্ট অফ কারাগারের মতো সময় ওনারা অতিবাহিত করছেন। যে কারাগারের সাথে ইউসুফ আলাইসাল্লামের কারাগারের সময়কে অনেকে কম্পেয়ার করেন, ওইটা একটা প্যারালাল হতে পারে। অতএব ওই সময়টাতে অনেকে বলছেন যে ওই কনটেক্সট এটা নাজিল হয়েছে। তো এটার যারা গবেষণা করেন, কোরআন গবেষণা করেন, তাদের রেসপেক্টে বলা হচ্ছে যে এটার সরাসরি কোনো দলিল ওনারা পান নাই, এটা হচ্ছে ওনাদের ইনফারেন্স। আমরা বেসিক্যালি ওনাদের কনক্লুশন থেকে আমরা আসলে উপস্থাপন করছি। বেসিক্যালি ওনাদের বর্ণনা হচ্ছে এটা। তবে ওনারা বলছেন এটা মাক্কি জীবনের শেষ ভাগে নাজিল হয়েছে। এটা হচ্ছে একটা গ্রস বিষয়। তাহলে যদি আপনি দুইটাকে ধরেন এবং এই ৩ বছরের যে বয়কটের সময় এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু এবং আবু তালেবের মৃত্যু, এনাদের মৃত্যু হয়েছিল কিন্তু মক্কা জীবনের শেষের দিকে। অতএব এই জিনিসটা কিন্তু কনফ্লিক্ট করে না, তাহলে এটা কনফ্লিক্ট করে না। কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল যে এই সূরাটা শুধুমাত্র ওই সময়টাকে ইন্ডিকেট করেই নাজিল হয় নাই। বেসিক্যালি এই সূরাটার ইম্প্যাক্ট সেখানে অবশ্যই ছিল এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনেও এটার সাথে একটা ইম্প্যাক্ট ছিল এবং এটা প্যারালাল ছিল। সেই জিনিসটাই মূলত এই ছোট করে আলোচনার বিষয়টা হচ্ছে এই জায়গায়। তো এই বিষয়গুলোই মুফাসসিররা বিভিন্নভাবে আলোচনা করছেন। তো এখানে গ্রসলি যদি আমি লিঙ্ক করি, লিঙ্কেজটা হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে, জীবন প্রবাহের সাথে সূরা ইউসুফ আলাইহিস সালামের যে ইয়াকুব আলাইহিস সালাম যে কাহিনী, এই প্যারালালটার মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছিল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের সাথে কম্পারিজন। কেননা আপনি দেখবেন যে সূরা ইউসুফের মধ্যে ইন্ট্রোডাকশনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম এবং তার যে ভাইরা আছে সেটার মধ্যে যারা জিজ্ঞাসা করে তাদের জন্য কি আছে, তাদের জন্য সাইলিনদের জন্য আছে কি, অবশ্যই নিদর্শন আছে। সেই জিনিসটা যেমন প্রথমে বললেন, ঠিক একইভাবে যখন কোরআন মজিদ যখন শেষ হচ্ছে, তখন সূরা যখন শেষ হচ্ছে তখন সেখানে বর্ণনা হচ্ছে এখানে যে লাকাদ ফি কসাসিহিম ইবরাতুল্লি উলিল আলবাব। ঠিক আছে, অবশ্যই এখানকার ইয়ের মধ্যে উলিল আলবাবদের জন্য কি আছে, সেখানে অবশ্যই শিক্ষা আছে, এব্রাতুন আছে। তাহলে অতএব ওই দুইটা লিঙ্কই বোঝা যাচ্ছে যে এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই 10 ভাইয়ের রিফ্লেকশনটা আছে। তাহলে 10 ভাইকে বেসিক্যালি ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছিল আপনি বলতে পারেন মক্কার কোরাইশরা, যারা কোরাইশ নেতৃত্ব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। আর সেকেন্ড গ্রুপটা হচ্ছিল বনি ইসরাইলদের যে নেতৃত্বস্থানীয় লোক যারা ছিল, ইহুদিদের নেতারা, তারা ছিল আরেকটা গ্রুপ। দুইটাই কিন্তু একইভাবে কম্পেয়ারেবল ছিল, প্যারালালি সেই জিনিসটা রিফ্লেক্টেড হয়েছে। অতএব এইটা হচ্ছে একটা গ্রস কানেকশন, আমরা বুঝতে পারি যে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে এটা রিফ্লেক্টেড হচ্ছে। তো এটা অনেকভাবে মুফাসসিররা আলোচনা করেছেন। তো সেখানে আমরা একটা একটা করে দেখি যতটুকু স্বল্প সময়ের মধ্যে কভার করা যায়। প্রথম বিষয়টা ছিল সূরা নাসর এবং সূরা ফাত। দুইটা সূরা যদি আমরা কোরআন মজিদের মধ্যে দেখি, দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় সম্পর্কে বলছে। যেমন সূরা নাসরকে যদি আপনি মনে করেন, সেটা ছিল এভাবে ছিল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তো এই সূরাটা বেসিক্যালি ট্রান্সলেশন হচ্ছিল যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এটা কিন্তু অনাতীতকাল মানে ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। এই পরিস্থিতিতে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আদেশ করতেছেন তোমরা তাসবিহ করো এবং হামদ করো তোমার রবের প্রতি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবান, তিনি হচ্ছে বারবার ক্ষমা করেন। এই ধরনের একটা সূরা নাজিল হয়েছে। তো এখানে বিজয়ের কথা বলা আছে, আল্লাহর সাহায্যের কথা বলা আছে। তো এই সূরাটা কখন নাজিল হয়েছে সেটা নিয়ে মুফাসসিরদের মধ্যে এটা মতো পার্থক্য আছে। কেউ বলছেন এটা
মাক্কি জীবনে নাজেল হয়েছে, কেউ বলছেন মাদানী জীবনের শেষের দিকে নাজেল হয়েছেন। তো যেটাই বলুন না কেন, বেসিক্যালি এটা মক্কা বিজয়ের আগেই কোনো একটা সময় নাজেল হয়েছে। তো এখানে স্ট্রং একটা অপিনিয়ন হচ্ছিল এটা মাক্কি সূরা এবং মক্কা জীবনে নাজেল হয়েছে। তো মক্কা জীবনে যখন এটা নাজেল হয়েছে, তখন দেখা যাচ্ছে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানে বলতে পারেন যে অত্যাচার নিপীড়ন করছিল। সেই সময় যদি এই সূরাটা নাজেল হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এই সূরাটা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলটিমেটলি উইনার হবে, মানে আলটিমেটলি জয়যুক্ত হবেন উনি। কিন্তু সেটার কোনো বাস্তবতা সেই সময় মক্কার বুকে কেউ দেখে নাই। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা সে সময় নিপীড়িত নির্যাতিত হচ্ছেন। আর এর বিপরীতে যখন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান, এভাবে সূরাটা নাজিল হলো। তাহলে এটাকেই বেসিক্যালি মুফাসসিররা বলছেন যে এটা ছিল ভবিষ্যৎবাণী, যেটার কোনো বাস্তবতা সেই সময় মক্কার বুকে ছিল না। কিন্তু এটার বিপরীতে কোরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। তো এটাকে কম্পেয়ার করা হচ্ছে যে এই সূরাটার কন্টেন্টটাকে কম্পেয়ার করা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের স্টোরির মধ্যে, কাহিনীর মধ্যে, যখন বালক ইউসুফ যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নের মধ্যে দেখেছিল কি 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চন্দ্র, কি তার প্রতি সেজদা অবনত হচ্ছে। দ্যাট মিনস এটাকে উনি ইন্টারপ্রেট করছেন এভাবে, ওনার সমস্ত ফ্যামিলি, বেসিক্যালি ওনার 10 ভাই বা 11 ভাই এবং বাবা মা তার প্রতি সেজদা করতেছে। দ্যাট মিনস ওনার আনুগত্য মেনে নিচ্ছে। কিন্তু সেই সময় বালক ইউসুফ যখন এই স্বপ্নটা দেখছিল, তখন ওইটার কোনো বাস্তবতা ওনাদের পরিবারের মধ্যে ছিল না। ওনাদের বাস্তবতার পরিবর্তে ছিল যে 10 ভাই 2 ভাইয়ের বিপরীতে আচরণ করতেছিল, বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছিল, বিভিন্ন রকম বিরুদ্ধাচরণ করতেছিল। অতএব ফ্যামিলি ইউনাইটেড হওয়ার যে বিষয়টা, সে সময় সেই বাস্তবতাটা ছিল না। এবং এই দুইটাকেই প্যারালাল করা হচ্ছে। তখন যে স্বপ্নটা নাজেল হচ্ছিল সেটাও একটা ওহী, আর এখানে কোরআন মজিদের আয়াত নাজেল হয়েছে সেটাও একটা ওহী। তাহলে একই কনটেক্সটে বলতেছে দুইটা ভবিষ্যৎবাণী বলা হচ্ছে, একটা কোরআনের সূরা নাজেলের মাধ্যমে, আরেকটা নাজেল হচ্ছিল স্বপ্নের মাধ্যমে। অতএব দুইটাই কিন্তু বাস্তবতা। এবং আলটিমেটলি কি হলো যে সূরা ইউসুফের শেষে সে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের প্রতি উনি অনারের সেজদা করছিল, সেই বর্ণনাটা সূরা ইউসুফের শেষে আছে। ঠিক একইভাবে মক্কা বিজয়ের মাধ্যমে এই যে ভবিষ্যৎবাণী যেটা করা হলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে দৃশ্যটা বর্ণনা করা হচ্ছে সেটা মক্কা বিজয়ের পরে এটা এটা দেখা গেছে। অতএব সেইভাবে এই দুইটাকে প্যারালাল হিসাবে বলা যায় যে মুফাসসিররা আলোচনা করতেছেন যে দুইটার একই থিম সূরা ইউসুফ। কেন সূরা ইউসুফের এই থিমটা যদি ওনারা মাক্কি জীবনে পেয়ে থাকেন শেষ ভাগে, অতএব এইটাই বেসিক্যালি ওই কনসেপ্টটাকে স্ট্রেনদেন করতেছে, শক্তিশালী করতেছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে সবচেয়ে ইম্পসিবল সিচুয়েশনগুলোতে আশার আলো জাগাচ্ছেন। এটা কিন্তু একটা পাওয়ারফুল বিষয়। কেন ঈমান আমি আল্লাহর উপর আনি, আমরা গায়েবের বিষয়ে আল্লাহ যেসব কথাগুলো বলছেন সেগুলোর উপর ঈমান আনি, কিন্তু সেটার বাস্তবতা নট নেসেসারি এই মুহূর্তে আমরা দেখতে পাই। কেন জান্নাত জাহান্নাম এটা কেউ দেখেনি, তাই না? এটা আছে কিভাবে আমরা বুঝি? এটা আল্লাহ বলছেন যেহেতু কোরআন মজিদে, সেজন্য আমরা বুঝি। এবং সেই পরিণতির দিকে যে আমরা যাচ্ছি সেটারই একটা বলতে পারেন যে বর্তমান সময়ে আমাদের জীবন প্রবাহের মধ্যে বিভিন্ন ঘটনার মধ্যে সেগুলো কিন্তু রিফ্লেক্টেড হয়। তো সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এটা রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ওনারা সূরা নাসর পেয়ে গেছেন মাক্কি জীবনে, কিন্তু সূরা নাসরের বাস্তবতা ঘটতেছে মাদানী জীবনের শেষে। অতএব এটা ওনাদের জন্য একটা কনফিডেন্সের বিষয়। পাশাপাশি এই কনফিডেন্সের পাশাপাশি ওনাদের মধ্যে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে সূরা ইউসুফ নাজিল হয়েছে। সূরা ইউসুফ নাজিল হওয়ার মাধ্যমে যে জিনিসটা আসতেছে সেই কনফিডেন্সটা আরও শক্তিশালী হচ্ছে। সেটাও কিন্তু একটা রানিং কনসেপ্ট কোরআন মজিদে আমরা পাবো। যখনই কোরআন মজিদ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে এটাকে যখন আমরা কমপ্লাই করব বা এটার সাথে যখন আমরা কম্পেয়ার করব, এটা একটা শক্তিশালী থিম বারবার ভেসে উঠবে। তো এটাকে যদি আমরা আরেকটু বিস্তৃত করি, সেখানে আমরা দেখব যে যেমন ধরেন সূরা নাসর, সূরা ফাত, দুইটা আমরা কনটেক্সট বললাম। সূরা ফাত নাজিল হয়েছে বেসিক্যালি সূরা হুদায়বিয়া সন্ধির পরপরই, সন্ধির ইমিডিয়েট পরে যখন সাহাবীরা হুদায়বিয়া সন্ধি থেকে ফিরে যাচ্ছিলেন, সেই সময় এই সূরা ফাত নাজিল হয়েছে। কিন্তু হুদায়বিয়া সন্ধির যে কন্টেন্ট সেটা সম্বন্ধে সাহাবীরা কি ছিলেন না, সন্তুষ্ট ছিলেন না। ওনাদের মধ্যে চরম অসন্তুষ্ট দেখা দিয়েছিল এবং ওনারা মনে করতেছিলেন এটা ওনাদের জন্য পরাজয়। তো এটার বিপরীতে আল্লাহ খুব শক্তিশালীভাবে সূরা ফাত নাজিল করছেন, ইন্না নিশ্চয়ই আমরা ফাতাহনা আমরা বিজয় দিয়েছি
লাকা তোমার জন্য ফাতহান মুবিন, পরিষ্কার একটা বিজয় দিছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাহাবীরা মনে করতেছেন তারা পরাজিত হয়েছেন। অতএব এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুরু করছেন। তারপরে সেই সূরার এই সেকশনটার শেষ আয়াতে বলতেছেন ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং যাতে ইয়ানসুরাল্লাহু, যাতে করে তিনি সাহায্য করতে পারেন তোমাদেরকে, আল্লাহ সাহায্য করতে পারেন তোমাকে নাসরান আজিজা, সবচেয়ে বলিষ্ঠ সাহায্যে। তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা সেকশনের মধ্যে একটা কানেকশন আছে। সূরা নাসরের দিকে যদি আপনি তাকাই, আমরা দেখব ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, নাসর এবং ফাত, নাসর মানে হচ্ছে সাহায্য, ফাত মানে বিজয়। আর এখানে যখন সূরা ফাত নাজেল হচ্ছে তখন আগে আসলো ফাত, তারপর আসলো নাসর। তখন মুফাসসির আলোচনা করছেন যে এটা রিভার্স অর্ডারে কেন আসলো। উনি সাধারণত আল্লাহর সাহায্য আসবে তারপরে কনসিকুয়েন্স হিসেবে বিজয় আসবে, সেটা হচ্ছে নর্মাল সিকোয়েন্স। যে নর্মাল সিকোয়েন্সটা সূরা নসরের মধ্যে বর্ণিত হচ্ছে, কিন্তু সূরা ফাতে আগে ফাতের কথা বর্ণনা হচ্ছে, কারণ যখন এটার কনটেক্সট ছিল হুদাইবিয়া সন্ধি, তখন সাহাবারা মনে করতেছেন আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি। এটার বিপরীতে আল্লাহ বোল্ডলি বললেন যে এটা হারো না, এটা হচ্ছে বিজয়। অতএব এইটা হচ্ছে খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক বিষয়। যেভাবে এই সূরাগুলো নাজেল হয়েছে, সাহাবীদের মনে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি আছে, ওনারা কি চিন্তা করতেছেন, সেটার বিপরীতে কিন্তু সূরা নাজেল হচ্ছে, তখন ওনাদের মধ্যে কি হচ্ছে, একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে যে আমরা যেটা চিন্তা করতেছি দ্যাট ইজ রং, আল্লাহ যেটা চিন্তা করতেছে সেটা হচ্ছিল রাইট। এটা একটা প্যারালাল কনসেপ্ট কোরআন মজিদের সাথে প্রতিটা মানুষের জীবনে চলবে। এটা কিন্তু একটা প্যারালাল কনসেপ্ট, কারণ আমরা বিভিন্ন জিনিস চিন্তা করি, চিন্তা করার বিপরীতে কোরআন মজিদ এসে যখন আমরা পড়ি বা এটা অনুধাবন করি, যখন এটা নিয়ে গবেষণা করি, তখন এমন কিছু আমাদেরকে বলে কোরআন মজিদ যেটা আমাদের চিন্তাধারার বিপরীতে। তখন মুমিনের কাজ হচ্ছিল কি করা, আমরা যেটা চিন্তা করতেছি সেটা অ্যাবান্ডন করে, সেটাকে বাতিল করে আল্লাহ যেটা বলতেছে সেটাকে গ্রহণ করা। তো এটা কিন্তু কন্টিনিউয়াস থিম আমরা কোরআন মজিদের মধ্যে পাবো, এবং সেটাই কিন্তু অসাধারণভাবে প্লেসমেন্ট হচ্ছে এখানে। সূরা নাসর আমরা জাস্ট একটা রানিং একটা এক্সাম্পল এখানে পেলাম, সেজন্য এই কথাটা বারবার আসবে, আমরা সেটা মেনশন করলাম। তাহলে এইখানে যদি আমরা এই দুইটা সূরার মধ্যে দেখেন এই ক্রসটা হচ্ছে এখানে, তাহলে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করতে চাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন। দুইটার মধ্যে কিন্তু একটা অসাধারণ প্যারালাল আছে। যেমন আমরা বললাম সূরা নাসর নাজিল হয়েছে ভবিষ্যৎবাণী হিসেবে, যদি মাক্কি জীবনে এটা নাজিল হয়, এটা যদি কনফার্ম হয়, তাহলে ভবিষ্যতের বিজয়ের কথা বলে দিচ্ছে মক্কা জীবনে, যেটা কুরাইশরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছিল না। তারা দেখতেছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারতেছে, তার মাথার উপরে ভুঁড়ি চাপাই দিতে পারতেছে, তার সাহাবীদেরকে হেনস্থা করতে পারতেছে। অতএব কিসের বিজয়, কিসের কি, যখন আসবে বিজয় এবং দলে দলে মানুষ, এটা হচ্ছিল একটা অ্যাবসার্ড কথাবার্তা। এই জন্য তাদের অত্যাচার নিপীড়ন আরও বেড়ে যায়। এটার ফলশ্রুতিতে কি হয়, তাদেরকে একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদেরকে একটা উপত্যকার মধ্যে 3 বছরের জন্য কি করছিল, অন্তরীণ করে রাখছিল তারা। ঠিক আছে, সেটা ছিল মাক্কি জীবনের শেষ ভাগে। তারপর সেখানেও তারা ক্ষান্ত হয় না, তারপর তারা কি করলো, আরও অত্যাচার বাড়ার ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন আল্লাহর অনুমতিক্রমে তারা মক্কা ছেড়ে চলে যাবেন, এবং আলটিমেটলি সবাই মিলে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। তো এটা যদি, এবং মদিনায় যাওয়ার সাথে সাথে উনি কি হলেন, সেখানকার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন ডে 1 থেকে। মদিনায় যাওয়ার যদি প্রবেশ করলেন, সেদিন থেকেই মদিনার অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা যেমন আমরা একটা প্যারালাল দেখতেছি, ঠিক একইভাবে আমি যদি ইউসুফ আলাইহিস সালামের জীবনের প্যারালাল দেখি, তাহলে সেখানেও আমরা দেখতেছি যে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি পছন্দ করতেন, কারণ উনি ছিলেন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। উনি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর সবচেয়ে বেশি কাছাকাছি, কিন্তু তার ভাইরা এটা কোনোভাবে সহ্য করতে পারছিল না। সেটার পরিণতিতে কি হচ্ছিল, তারা ষড়যন্ত্র করলো কি, ইউসুফ আলাইহিস সালামকে বাবা থেকে বিচ্ছিন্ন করে দিবে। দ্যাট মিনস তাকেও কূপের মধ্যে ফেলে তার বাবা থেকে কি করলেন, তার বাসা থেকে তাকে বের করে নিয়ে আসলেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা মক্কা থেকে বহিষ্কার করছে। আমরা বলছিলাম যে এটা একটা প্যারালাল, 10 ভাইয়ের রোল, মক্কার কুরাইশ নেতৃত্বের রোল, এটা হচ্ছিল প্যারালাল হিসাবে কাজ করতেছে। তাহলে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করা হলো, ওখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে ওনাদের বাসা থেকে বহিষ্কার করলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে উঠলেন মদিনাতে। ইউসুফ আলাইহিস সালাম আলটিমেটলি কোথায় গেলেন, মিশরে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা গেলেন, সেখানে উনি রাষ্ট্র ক্ষমতা আসীন হলেন। একইভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশরে হলেন, এবং একটা পর্যায়ে উনি মিশরের রাজার
সবচেয়ে শক্তিশালী মন্ত্রী হিসাবে আবির্ভূত হলেন। অতএব দুইজনের ইয়ের মধ্যে কিন্তু অসাধারণ প্যারালাল আছে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি দেখেন যে এরপরে উনি কি করলেন, উনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সেখানে যুদ্ধ হলো, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তারপরে কি খন্দকের যুদ্ধ, যেটাকে আহজাব যুদ্ধ বলা হয়। এর পরবর্তীতে কি হলো, উনি একটা স্বপ্ন দেখলেন আহজাবের যুদ্ধের পরপরই, যে উনি কোথায় যাচ্ছেন, উনি মক্কায় হজ করতে যাচ্ছেন। এটা ছিল ওনার স্বপ্ন। এবং মক্কায় হজ করতে যাওয়ার সেই সময়কার অর্থটা কি? মক্কায় হজ করতে যাওয়ার অর্থটা হচ্ছিল কোরাইশদের উপর আধিপত্য করা। কেন মক্কা হচ্ছে কোরাইশদের অধীনে আছে। এখন সেই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন হুদাইবিয়ার যুদ্ধ, কি বলে, খন্দকের যুদ্ধের সময় কোরাইশরা অপমানিত হয়ে আল্লাহর ইন্টারভেনশনে সর্বশান্ত হয়ে মদিনা থেকে তারা ফেরত যেতে বাধ্য হয়েছিল, সেই পরিস্থিতিতে মক্কায় যাওয়াটা মুসলিমদের জন্য সবচেয়ে বেশি একটা রিস্কি ভেঞ্চার ছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু স্বপ্ন দেখাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, সেই স্বপ্ন অনুযায়ী উনি হজ করতে চলে গেলেন মক্কায়। তাহলে মক্কায় হজ করতে যাওয়া মানে কোরাইশদের উপর আধিপত্য বিস্তার করা। ঠিক একইভাবে এই স্বপ্নটাকে কম্পেয়ার করা হয় ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের সাথে। যে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে 10 ভাই এবং 11 ভাই এবং মা বাবা সবাই সেজদা করতেছে, ওনার আধিপত্য মানে মেনে নিচ্ছে। অতএব এই দুইকে প্যারালাল করা যায়। এবং এই যাত্রায় হুদাইবিয়া সন্ধির যে মানে সেই সময় ওনারা যে হজ যাত্রা করলেন, সেটার পরিণতি হলো ওনারা হজ করতে পারলেন না, হুদাইবিয়ার সন্ধি সেখানে সম্পাদিত হলো। যদিও সাহাবীরা সেটাকে মনে করতেছিলেন যে এটা হলো তাদের জন্য লস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাত নাজিল করে সেটা কি বললেন, এটা তোমাদের জন্য জয়। শুধুমাত্র সেটা না, তিনি যে জিনিসটা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতের শেষে বললেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। অবশ্যই আল্লাহ বললেন, আল্লাহ আলবত তার রসুলের জন্য স্বপ্নটিকে যথাযথভাবে বাস্তবায়ন করলেন। উনি বলতেছেন, অথচ হজের স্বপ্ন দেখছেন ওনারা, এখন হজ করতে যান নাই, কিন্তু হজের রাস্তা ওনাদের জন্য খুলে গেছে হুদাইবিয়া সন্ধির মাধ্যমে, যেটা পরবর্তীতে কী হলো, পরবর্তীতে উন্মোচিত হয়েছে। ঠিক একইভাবে একই স্টেটমেন্ট যদি আমরা দেখি, যখন ইউসুফ আলাইহিসসালামের এই স্টোরি শেষে যখন ওনার বাবা মা এবং ওনার 11 ভাই যখন ওনার জন্য সেজদা করছিল, তখন আল্লাহ সেই দৃশ্যটাকে কীভাবে বর্ণনা করতেছেন, এটা সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে, ওয়াকালা ইয়া আবাতি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, হাজা তাউইলুল রুইয়া মিন কাবলু, এ হলো আমার যে স্বপ্ন আমি দেখছিলাম তার বাস্তবায়ন, কাদ জাআলাহা রব্বি হাক্কা, এবং আমার রব এটাকে সত্যে পরিণত করছে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা আল্লাহ বাস্তবায়তে পরিণত করতেছেন, সেখানে বলতেছে কাদ জাআলাহা রব্বি হাক্কা, অবশ্যই আমার রব এই স্বপ্নকে সত্য পরিণত করেছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, অবশ্যই আল্লাহ তার রসুলের স্বপ্নটিকে যথাযথ বাস্তবায়ন করেছেন। এরপরে আরও প্যারালাল আছে, যেমন এটা যখন বাস্তবায়িত হচ্ছে, যখন ইউসুফ আলাইহিস সালামের পিতা এবং ওনার ভাইরা যখন ইয়েতে প্রবেশ করলেন, মক্কা মিশরে প্রবেশ করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে বললেন, যে কথাটা বললেন সে কথাটা হচ্ছে এভাবে, ফালাম্মা দাখালু, অতঃপর যখন তারা প্রবেশ করলো আলা ইউসুফা, ইউসুফের উপর, আওয়া ইলাইহি আবাওয়াইহি, এবং ইউসুফ আলাইহিস সালাম তার পিতা মাতাকে তার নিজের করে নিলেন। ওয়াকালা, তিনি বললেন, উদখুলু মিসরা, তোমরা সবাই মিশরে প্রবেশ করো, ইনশা আল্লাহ আমিন, তোমরা সবাই মিশরে প্রবেশ করো নির্বিঘ্নে, এবং ইনশা আল্লাহ আমিন এই শব্দটা ফ্রেজটা যেমন ব্যবহার করলেন, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্বপ্ন বাস্তবায়নের পরে যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবীদেরকে বললেন, লা অবশ্যই, তাদখুলুন্না, অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো, আল মসজিদ আল হারামে, মসজিদ আল হারামে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো, ইনশা আল্লাহ আমিন, হ্যাঁ, ইনশাআল্লাহ আমিন, নিরাপদভাবে প্রবেশ করবো। সেই কথাটা কখন বলতেছেন, সূরা ফাত নাজিল হয়েছে, সেই কনটেক্সট হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময়, যখনও মক্কা বিজয় সংগঠিত হয় নাই। আলটিমেটলি আমরা দেখলাম কি, মক্কা বিজয়ের সময়, হ্যাঁ, ওনারা নিরাপদেই কোনো রকম যুদ্ধবিগ্রহ সারা মসজিদুল হারামের দখল ওনারা নিতে পেরেছিলেন। অতএব এইভাবে দেখা যাচ্ছে যে দুইটা স্বপ্নকেই কোরআনের আয়াতের মধ্যে একইভাবেই এটাকে প্যারালাল করা হয়েছে, সেটা একটা অসাধারণ বিষয়। এবং এখানে পরবর্তী ফ্রেজগুলো ওভাবে আছে।
পাশাপাশি দেখেন ইয়াকুব আলাইসাল্লামের যে ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে যখন বলছেন যে ইউসুফ আলাইসাল্লামের যে ভাইদের ব্যাপারে যখন ইয়াকুব আলাইসাল্লাম কমেন্ট করতেছেন, উনি যে কমেন্টটা করলেন সেই স্বপ্ন সংক্রান্ত ব্যাপারে, কলা ইয়া বুনাইয়া, ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে বললেন লা তাকসুস রু ইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের বর্ণনা দিও না, ফা ইয়াকিদুল আকা কাইদা, এর ফলে তারা তোমার বিরুদ্ধে কি করবে, কাইদ করবে, কাইদ মারি ষড়যন্ত্র করবে। একইভাবে আমরা যে প্যারালাল বলতেছিলাম যে বনি ইসরাইল এই কী বলে ইউসুফ আলাইসাল্লামের 10 ভাই এবং কোরাইশ নেতৃত্ব হচ্ছে প্যারালাল। সূরা তারিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, নিশ্চয়ই তারা কায়দা করতেছে, মানে তারা ষড়যন্ত্র করতেছে, এর বিপরীতে আল্লাহ কী করতেছেন, পরিকল্পনা করতেছেন। দ্যাট মিনস এটা একটা প্যারালাল থিং, সবসময় যারা কুফর করে তাদের বিপরীতে অবশ্যই আল্লাহর পরিকল্পনা আছে, আর কুফররা সবসময় ইমানদারের সাথে কী করতে পারে, ষড়যন্ত্র করার চেষ্টা করে। তো সেই বিষয়টাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনার প্যারালাল করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপর একটা সুন্দর কনসেপ্ট আমরা দেখব, সেটা হচ্ছিল ইউসুফ আলাইসাল্লাম, রসুল সাল্লাল্লাহু সাল্লাম, এনাদের মধ্যে একটা কমন প্যারালাল আছে। সেটা হচ্ছিল, আমরা যদি চিন্তা করি রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথাটা প্রথমে আসুক, যে ইব্রাহিম আলাইসাল্লামের এবং ইসমাইল আলাইসাল্লাম দুইজন মিলে আল্লাহর নির্দেশে কাবাঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং সেটাকে ঘিরে মক্কার যে সভ্যতা সেটাটা গড়ে উঠছিল। এইটাই হচ্ছিল হিস্ট্রি। তাহলে সেই হিস্ট্রির পরবর্তীতে ধারাবাহিকতা হিসাবে ইসমাইল আলাইসাল্লামের পরবর্তীতে মক্কাতে দ্বিতীয় কোনো নবী আসেন নাই, এর পরবর্তী নবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের ট্রেডিশনটাই বেসিক্যালি মক্কায় জারি ছিল, এবং সেই অনুযায়ী মক্কার যারা অধিবাসী ছিল তারা প্রতি বছর হজ কন্ডাক্ট করত, হজ ব্যবস্থাপনা করতেন, এবং পাশাপাশি ওনারা প্রতি বছর কী করতেন, হজ ব্যবস্থাপনা করার পাশাপাশি ওমরা, হজ ওমরা সবগুলো ওনারা ম্যানেজ করতেন। তাহলে এটা কার ট্রেডিশনটা ফলো করতেন? ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের ট্রেডিশনটা ফলো করতেন। তাহলে এখানে যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম এসে ওনাদেরকে কিসের দাওয়াত দিচ্ছেন? রসুল সাল্লাল্লাহু সাল্লাম বেসিক্যালি এসে দাওয়াত দিচ্ছেন যে এটা ইব্রাহিম আলাইসাল্লামের দিন, আমি ইব্রাহিম আলাইসাল্লামের দিনের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যেভাবে তোমরা এটা প্রতিপালন করতেছো এটা কোনোভাবে ইব্রাহিম আলাইসাল্লামের দিন না। ইব্রাহিম আলাইসাল্লামের দিন হচ্ছে তাওহীদের দিন, এবং কাবাকে শিরিক মুক্ত করতে হবে, সমস্ত মূর্তি ফেলে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। অতএব উনিও কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের দিন নিয়ে সেখানে হাজির হলেন। এখন কনফ্লিক্টিং সিচুয়েশনটা কি? মক্কার কোরাইশটা বলা শুরু করলো যে আমরাই হলো ইব্রাহিম আলাইসাল্লামের যোগ্য উত্তরসূরি। মক্কার কোরাইশটা বললো আমরা বাপ দাদা 14 গোষ্ঠী মিলে এতদিন ধরে ইব্রাহিম আলাইসাল্লামের দিনকে অনুসরণ করছি, আজকে এসে আপনি কেন বলতেছেন যে আপনি হচ্ছিল প্রকৃত অনুসারী? তো কোরআন মজিদ বারবার সেই কথাটা বলতেছে, এভাবে অনেক জায়গায় বলছেন। তার মধ্যে একটা সুন্দর জায়গা হচ্ছিল সূরা আলী ইমরানের 68 নম্বর আয়াতে। সেখানে বলছে ইন্না আউলান নাসি বি ইব্রাহিমা, নিঃসন্দেহে ইব্রাহিমের সবচেয়ে নিকট লোকজন কারা ছিল? লাল্লাযীনা তাবাউহু, যারা তাকে অনুসরণ করছে, যারা ইব্রাহিম আলাইসাল্লামকে প্রকৃতভাবে অনুসরণ করছে তারাই হচ্ছে তার নিকটতম লোক। এর পাশে একটা ফ্রেজ যুক্ত করা হলো ওয়াহাজান নাবিয়্যু, এবং এই নবী, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এবং আল্লাহ হচ্ছিল যারা মুমিন তাদের জন্য ওয়ালি। তাহলে এইভাবে কোরআন মজিদ বারবার যেটা এন্ডোর্স করতেছে যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রকৃত অনুসারী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কনসেপ্টটা হচ্ছিল ইব্রাহিম আলাইসাল্লামের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কোরাইশদের মধ্যে কে? ইব্রাহিম আলাইসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা কনসেপ্ট কন্টিনিউয়াসলি সেখানে রান করছে। এটা যদি আমরা ধরি, এবং কোরাইশরা সেটাকে ডিনাই করতেছে, তারা বলতেছে না আমরা বেশি প্রেফারেবল, আর কোরআন বলতেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রেফারেবল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তাহলে এটা ছিল কোরাইশদের সাথে বলতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মক্কা নগরীর পিতা বলতে পারেন, সব কিছু মিলায় ইব্রাহিম আলাইহিস সালামের সেন্ট্রাল ফিগার। সেটা ওনার যোগ্য উত্তরসূরি হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি প্রিয়, সেটা কোরআন মজিদ বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর কোরাইশরা সেটার বিরুদ্ধাচরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিল মক্কা থেকে, ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে, মানে বলতে পারেন দ্যাট ইজ দ্য হাউস অফ ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে বের করে দিল। এটা যদি আমরা একটা মাথায় কনসেপ্টটা নিই, এবার চিন্তা করেন, আসেন আমরা ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে দেখি ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বিপরীতে অভিযোগ কী ছিল তার ভাইদের? সূরা ইউসুফের 8 নম্বর আয়াত অনুযায়ী
ইস কলুলা ইউসুফু আহুহু আহুব্বু ইলা ইল আবিনা মিন্না, নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাই আমাদের বাবার কাছে অধিক বেশি প্রিয় আমাদের চেয়ে। তো সেই জন্যই তারা হচ্ছিল আমরা একটা ওসবা, আমরা একটা দল, ইন্না আবান আলাফি দলালিন মুবিন, নিশ্চয় আমাদের বাবা কি আছে, পদভ্রষ্ট অবস্থা আছে। তো সেখানেও দেখা যাচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লামের, ইয়াকুব আলাইসাল্লামের নৈকট্যটাকেই তারা অপছন্দ করত। বেসিক্যালি ইউসুফ আলাইসাল্লামের নিজস্ব কোনো রকম দোষ ছিল না, যেমন রসুল সাল্লাহ সাল্লামের নিজস্ব কোনো চারিত্রিক শর্টকামিংস ছিল না, উনি ছিলেন আলামিন আস-সাদিক। ইউসুফ আলাইসাল্লামের ব্যক্তিগত ক্যারেক্টারের কোনো রকম দোষ তারা এখানে অ্যাট্রিবিউট করে না, এখানে বলে না যে এই কারণে আমরা তাকে অপছন্দ করি। তাদের অপছন্দের কারণ হচ্ছিল তাদের বাবা ইউসুফ আলাইসাল্লামকে বেশি ভালোবাসে। আর মক্কাতে যে জিনিসটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তি, সেটা কোরআন বারবার এসে বলে দিচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লামের যোগ্য উত্তরসূরি হচ্ছিল ইউসুফ আলাইসাল্লাম, রসুল সাল্লাহ সাল্লাম। আর এখানে ইউসুফ আলাইসাল্লামের 10 ভাই দেখছে যে ইউসুফ আলাইসাল্লাম হচ্ছিল ইয়াকুব আলাইসাল্লামের সবচেয়ে যোগ্য উত্তরসূরি, এবং তিনি হচ্ছে কাছাকাছি, সুন্নার কাছাকাছি, সেই জন্য ইয়াকুব আলাইসাল্লাম ওনাকে পছন্দ করেন। এই জন্য তার বিরুদ্ধে তারা কি করতেছে, বিরুদ্ধাচরণ করতেছে। একইভাবে ইউসুফ আলাইসাল্লামকে তারা বাড়ির থেকে বের করে দিল, যেভাবে রসুল সাল্লাহ সাল্লামকে কোরাইশটা কি মক্কা থেকে বের করে দিল। তাহলে সেখানে কনফ্লিক্টটা কি, পিতা নৈকট্যটাই তাদের জন্য কি হয়ে গেছে, হিংসার কারণ হয়ে গেছে। সেটাও একটা খুব সুন্দর প্যারালাল কনসেপ্ট এই দুইটা স্টোরির মধ্যে আছে। তো এরকম আরও বিষয় আমরা দেখব। তারপর আরেকটা ইন্টারেস্টিং, পরবর্তী ফ্রেজের আলোচনার আগে আমরা আরও কিছু প্যারালাল আলোচনা করব। সেখান থেকে আমরা দেখব তার আগে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মিশর ভার্সেস মক্কা, দুইটা সেন্টার পয়েন্ট, গুরুত্বপূর্ণ সেন্টার পয়েন্ট। মিশরকে ঘিরে বলতে পারেন সভ্যতার বা পৃথিবীর সভ্যতার একটা শক্তিশালী বিষয় আবর্তিত হয়। যেমন মিশরের পিরামিড বলতে পারেন, ফেরাউনের রাজত্ব, এগুলো ঐতিহাসিকভাবে বলতে পারেন সেই সময়ে দুনিয়াবি অর্জনের একটা রোল মডেল। স্টিল টুডে এখন পর্যন্ত আমেরিকার যদি ডলার বিলে আপনি দেখেন, সেখানে মিশরের সেই সভ্যতার পিলারগুলো তারা ওখানে রাখছে। মিশরের সভ্যতার যেসব কনস্ট্রাকশনের যেসব এলিমেন্ট, সেগুলো কিন্তু অনেক জায়গায় অনেক আর্কিটেকচারাল ভিউতে এগুলো কিন্তু ইনকর্পোরেট হচ্ছে। কিন্তু ঐতিহাসিকভাবে মিশরের সভ্যতার বিষয়টা দুনিয়াবি অর্জনের সভ্যতার একটা রোল মডেল হিসাবে মিশরকে কনসিডার করা হয় স্টিল টুডে। এবং সেটার প্রতিষ্ঠাতা ছিল কিন্তু ইউসুফ আলাইসাল্লাম। কারণ ইউসুফ আলাইসাল্লামের নেতৃত্বে আমরা জানি যে সেখানে 14টা রাজ্য একটা রাজ্যে পরিণত হয় সেই দুর্ভিক্ষের সময়। সেখান থেকে বেসিক্যালি তাদের সেই অগ্রযাত্রা অব্যাহত থাকে। সেটা পিক পজিশনে যায় ফেরাউনের সময়, যে ফেরাউনের সাথে মুসা আলাহিসাল্লামের ঠোকাঠুকি লাগছিল সেই সময়টা। অতএব দুনিয়াবি অর্জনের একটা রোল মডেল হচ্ছিল মিশর, আর আধ্যাত্মিক জগতের রোল মডেল হচ্ছিল মক্কা, যেটা ইনিশিয়েট করছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম। এটা ফাইনাল শেপ দিয়েছিলেন হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম, যেটা এখন পর্যন্ত অবস্থিত। কারণ মক্কায় কোনো রকম কি নেই, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচারাল স্থাপনা নাই। রিসেন্ট টাইমে গত 50 বছর বলতে পারেন, গত 30 বছরের বর্তমান সৌদি আরব অ্যাডমিনিস্ট্রেশন এখানে বড় বড় বিল্ডিং বানাইছে। কিন্তু বেসিক্যালি এত বছর ধরে যেটা বলা হয় যে 1400 বছর যদি আপনি ধরেন, 1400 বছর যাবৎ মক্কা নগরীতে কোনো রকম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের এনহ্যান্সমেন্ট করা হয়নি। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কোনো ফিজিক্যাল বড় বড় বিল্ডিং, দালান, ব্রিজ এগুলো কিন্তু এখানে প্যাট্রোনাইজ করা নয়। যদিও আপনি ইসলামিক সভ্যতার যদি দেখেন, মানে 1400 বছরের বিভিন্ন অঞ্চলে, বাগদাদের যদি আপনার ইসলামিক আর্কিটেকচার দেখেন, স্পেনের ইসলামিক আর্কিটেকচারগুলো দেখেন, সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বাড়ি সেখানে বানানো হয়েছিল। কিন্তু কোনো অবস্থাতে সেই জিনিসটা ওনারা তৎকালীন যারা মুসলিম শাসক হিসেবে ছিলেন মক্কা মদিনায় ইম্পোর্ট করার চেষ্টা করেন নাই। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট। বর্তমান যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারাই এটা ইম্পোর্ট করছেন, কিন্তু এর আগের ওনারা করেন নাই। কেন করেন নাই? তার মূল কারণটা ছিল ইট ইজ এ স্পিরিচুয়াল ক্যাপিটাল, যেখানে ধন সম্পত্তির অর্জন প্রদর্শন করা কোনোভাবে গ্রহণযোগ্য বিষয় না। যে আমি ওখানে যাই এসি তাঁবুতে থাকবো, এসিতে আমি অবস্থান করব, আমার কমফোর্ট আমি দেখব, আমি হজ করতে যাই, আমি উমরা করতে যাবে, এটা আসলে স্পিরিচুয়ালিটির সাথে যায় না, তাই না? তাহলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো সেই কনসেপ্টটাই বেসিক্যালি মক্কার সাথে রিলেটেড ছিল, যে স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ মানব জাতি, সেটা ছিল মক্কাকে ঘিরে। আর আপনি বলতে পারেন দুনিয়াবি অর্জনের সেই ক্যাপিটাল হচ্ছে মিশর, যেটা ছিল, সেটাও ছিল ইউসুফ আলাইসাল্লামের এস্টাবলিশমেন্ট, আর এটা ছিল রসুল সাল্লাম। এটাও অনেকে এটার সাথে কম্পেয়ার করেন। তো এটাও একটা সুন্দর জিনিস। এরপরে আমরা আরও কিছু বিষয় আমরা দেখি,
যে প্যারালাল কতগুলো কুইক পয়েন্ট আমরা এখানে বলবো। সেটা প্রথম জিনিস হচ্ছিল ইউসুফ আলাইসাল্লাম এবং রসুল সাল্লাহ সাল্লাম দুইজনই আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও প্রাথমিক জীবনে ওনারা অত্যাচার নিপীড়নের সম্মুখীন হয়েছিলেন, ঠিক আছে, সেটার বর্ণনা আমরা জানি। কিন্তু পরবর্তীতে উভয় কি হয়েছিলেন, উভয় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হয়েছিলেন। এটা ইন্টারেস্টিং বিষয়, কেন বিভিন্ন নবী রসুলের মধ্যে কম্পেয়ার করে দেখেন যে মুসা আলাহিসাল্লাম উনি নিপীড়িত হয়েছিলেন কিন্তু আলটিমেটলি উনি রাষ্ট্র ক্ষমতা যান নাই। উনি কিন্তু শেষ বয়সে ওনার মৃত্যু হয়েছে সেই 40 বছরের বনি ইসরায়েলদের যে মরুভূমির মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় কিন্তু ওনার মৃত্যু হয়েছিল। অতএব ওনার ফিনিশিংটা কিন্তু এরকম না যেভাবে ইউসুফ আলাইসাল্লাম এবং রসুল সাল্লাহ সাল্লাম দুইজনই আর্লি স্টেজে অত্যাচারিত হয়েছেন এবং আলটিমেটলি ওনারা কি হয়েছে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হয়েছিলেন। দুইজনের মধ্যে সুন্দর প্যারালাল। ইউসুফ আলাইসাল্লাম এবং রসুল সাল্লাহ সাল্লাম দুইজনই অভিজাত পরিবারের সদস্য ছিলেন, এমন না যে ওনারা কোনো সাধারণ পরিবারের সদস্য ছিলেন। অভিজাত পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ওনারা নির্যাতিত হয়েছেন এবং শুধুমাত্র নির্যাতিত হন নাই, ওই অভিজাত পরিবারেই ওনাদের পরিবারের সদস্য দ্বারাই নির্যাতিত হয়েছেন। এটা কিন্তু আরেকটা প্যারালাল দুইজনের কাছে দেখা যায়। সেকেন্ড আরেকটা প্যারালাল হচ্ছে দুইজনের সার্বজনীন গ্রহণযোগ্যতা ছিল। যেমন রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমরা জানি যে 40 বছরের নবুয়তে প্রাপ্তির আগের 40 বছর উনি মক্কায় এক বাক্যে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন, আস-সাদিক আল আমিন। নবুয়তের পরেও সেটা বলবৎ ছিল, কিন্তু মক্কার কোরাইশ নেতৃত্ব ওনার সাথে কি বিরূপ আচরণ করছেন, ওনাকে কন্ডেম করার চেষ্টা করছেন। অতএব সেটা একটা সিনারিও আমরা জানি যে ওনাদের একটা নৈতিক চরিত্রের যে একটা গ্রহণযোগ্যতা সেটা বলবৎ ছিল। ঠিক একইভাবে ইউসুফ আলাইসাল্লামের ক্ষেত্রেও কিন্তু সেটা ছিল। ইউসুফ আলাইসাল্লামকে মিশরের দাসবাজার থেকে যখন আজিজ কিনে নিয়ে যায়, সে বাসায় আনতে আনতে বালক ইউসুফের প্রতি এত বেশি অনুরক্ত হয়ে যায়, স্ত্রীর কাছে উপস্থাপন করে একে আমরা সন্তান হিসাবে নিতে পারি। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট তার পরবর্তীতে আমরা যদি পরবর্তী ঘটনায় আজিজের স্ত্রী যখন ওনার সাথে অনৈতিক কাজ করার জন্য উদ্বুদ্ধ করছিল, সেখানেও উনি ওনার সেই চারিত্রিক দৃঢ়তা বজায় রেখেছিলেন এবং আজিজের প্রতি ওনার যে বিশ্বস্ততা সেটা বজায় রেখেছিলেন। এবং পরবর্তীতে তিনি হয়ে গেছিলেন একজন বিশ্বস্ত মানুষের রোল মডেল মিশরে। কিন্তু তারপরও যখন বিরূপ পরিস্থিতি তৈরি হলো, তখন এই আজিজও ওনাকে জেলখানায় ঠেলে দিতে দ্বিধা করেন না, কেন সেটা ওনাদের পলিটিক্যাল ক্রাইসিস হয়ে গেছিলো, ওনাদের ইমেজ ক্রাইসিস হয়ে গেছিলো তাদের ওয়াইফদের কারণে। অতএব সেটাও একটা বাস্তবতা আমরা দেখলাম। এবং শুধু সেটা না, জেলখানায় ঢোকার সাথে সাথেই জেলখানা যারা ছিল সবাই ওনাকে মুহসিন বান্দা হিসেবে বিবেচনা করলো, ওনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলো। এবং পরবর্তীতে জেলখানার পরবর্তীতে উনি যখন রাজার দরবারে আসলেন, সেখানেও রাজা তাকে ওনাকে কাছে টেনে নিয়ে ফাইন্যান্স মিনিস্টার বানিয়ে দিলেন, তার পরবর্তীতে আজিজ হয়ে গেলেন মিশরের। অতএব এই জিনিসগুলো দুইজনেরই অসাধারণ চারিত্রিক দৃঢ়তা ছিল এবং সেটাই কিন্তু একটা প্যারালাল গ্রহণযোগ্যতা ছিল, সেটাও একটা দুইজনের মধ্যে প্যারালাল বলতে পারেন। এরপরের বিষয়টা হচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছিল, তার মূল কারণ হচ্ছিল রাজনৈতিক কারণ। এখানে কোনো রিলিজিয়াস ডিফারেন্সটা ছিল বাহ্যিকভাবে, কেন যারা মক্কার কোরাইশ নেতৃত্ব ছিল তারা দেখছিল, তারা বিবেচনা করতেছিল এভাবে, তাদের ভিতরে তাদের যে কাবার মধ্যে 360টা মূর্তি আছে, এগুলোর সাথে আশেপাশে আরব অঞ্চলের সমস্ত গোত্রের সাথে একটা রিলেশন আছে, কেন কারো না কারো একটা মূর্তি এনে এখানে হাজির করা আছে এবং সেই মূর্তির উছিলায় তাদের উপরে তারা ডোমিনেশন, তাদের উপরে আধিপত্য বিস্তার করত। এটা ছিল তাদের রাজনৈতিক ফায়দা। এখন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এগুলো সব ভেঙে ফেলতে হবে, এক আল্লাহর বিশ্বাস করতে হবে যে আল্লাহকে দেখা যায় না, তাহলে তারা চিন্তা করতেছে যে তাহলে আমাদের ব্যবসার কি হবে, আমাদের এই আধিপত্যের কি হবে। দ্যাট ইজ দ্য রিজন বেসিক্যালি বিহাইন্ড রিজন। বাইরে অনেক কথা বলতে পারে, কিন্তু দ্যাট ইজ দ্য বেসিক রিজন। সেটা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবুল আহাব এত বেশি উত্তেজিত হয়ে গেছিল। কেন আবুল আহাব কেন এত উত্তেজিত হয়েছিল, কেন আমরা একটু পরে আবুল আহাবের বিষয়টা আসবো। তার কারণটা হচ্ছিল তাদের ইকোনমিক এবং পলিটিক্যাল রিজনে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। ঠিক একইভাবে মিশরের ক্ষমতাশীল ব্যক্তিবর্গের স্বার্থের বিপরীতে চলে যাওয়ার জন্যই ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে ঢুকানো হয়েছিল। কেন যখন মিশরের প্রভাবশালী ব্যক্তিদের মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে প্রকাশ্যে এমন সব কর্মকাণ্ড শুরু করছিল যেটা তাদের ডিগনিটির জন্য প্রশ্নবিদ্ধ হয়ে গেল, তখন তারা তাদের মহিলাদেরকে না সামলায় ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকালো। অথবা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কি একজন নির্দোষ ব্যক্তি। তাহলে দেখা যাচ্ছে যে তাদের ক্ষমতা এবং প্রতিপত্তির জন্যই বেসিক্যালি যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিকটিম হয়েছিলেন, একইভাবে ইউসুফ আলাইহিস সালাম ভিকটিম হয়েছিলেন। শয়তানের প্ররোচনায় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত, কেন এটা রসুল ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি ইউসুফ আলাইহিস সালামকে এই অ্যাডভাইসটা করলেন
ইন্না শয়তান আলিল ইনসানি আদুউম মুবিন, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে কায়দা করবে, কিন্তু সেটার পিছনে মেইন আর্কিটেক্ট হচ্ছে শয়তান। এটা কিন্তু একটা পাওয়ারফুল কনসেপ্ট সূরা ইউসুফের মধ্যে আমরা শিখছি। যেমন আমাদের পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন রকম কনফ্লিক্ট যখন হয়, সেটার জন্য দায়ী কিন্তু বেসিক্যালি আমাদের পরিবারের সদস্যরা। এটার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছিল শয়তান। তো শয়তানকে কীভাবে ট্যাকেল করবো সেটার কিছু ফর্মুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন। ওই জায়গায় যদি আমরা অ্যাড্রেস না করে আমরা অন্য কিছু করতে যাই, তাহলে আমরা কী করব, সেখানে আমরা সফল হব না। অতএব সেই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও কিন্তু কোরাইশ নেতৃত্ব কিন্তু ওই শয়তানের মোহেই একইভাবে তারা কী করছে, একইভাবে তাকে হিংসা করতে এবং হিংসার জিনিসটাকে প্যাট্রোনাইজ করে, শয়তান করে। কেন সূরা ফালাক এবং নাসের সিকোয়েন্স আমরা পড়ছি। সূরা ফালাকের শেষ বিষয়টা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মূলত উনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই। তারপরে উনি অন্ধকারের আচ্ছন্নতা থেকে আশ্রয় চাই। তারপরে হচ্ছে কেউ যদি গিরায় ফু দেয়, ষড়যন্ত্র করে, তার বিপরীতে আশ্রয় চাই। এবং যখন কেউ হাসিদিন ইজা হাসাদ, হিংসাকারী সে যখন হিংসা করে, এটা ছিল সূরা ফালাকের শেষের এন্ডিং। আর সূরা নাসের প্রথম এন্ডিং কি, এই হিংসাকারীদের মধ্যে সবচেয়ে বড় হিংসাকারী হচ্ছে শয়তান। শয়তানের কবল থেকে বাঁচার জন্য একটা সূরা ডেডিকেটেড আছে। আল্লাহকে 3 নামে রাখলাম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তারপরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে সেটাও একটা পাওয়ারফুল কনসেপ্ট, দুইটা ইয়ের মধ্যে প্যারালাল আছে। এরপর একটা অসাধারণ বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছিল সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতির একটা ভার্সন বর্ণিত আছে। সেই ভার্সনটা হচ্ছিল ইউসুফ আলাইহিস সালাম কারাগারে যখন ছিলেন, ওনার 2 জন কারাসঙ্গীকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার উসিলায় উনি একটা দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দিকে ডাকছিলেন। এই দুইটা একটা দাওয়াত। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের কাছে মনে হতে পারে, এখানে দাওয়াত হইলে এটার ইম্প্যাক্টটা কি, ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি এটার সিকোয়েন্সটা কিভাবে হলো। ওই কারাসঙ্গী 2 জনকে দাওয়াত দিলেন, এই 2 কারাসঙ্গীর মধ্যে একজন মুক্তি পেল, সে যায় রাজার পানীয় পরিবেশক হলো। রাজা একটা স্বপ্ন দেখলো, সে স্বপ্নের ব্যাখ্যা যখন ওনার মন্ত্রিসভার কেউ যদি দিতে পারছেন না, তখন সেই পানীয় পরিবেশক যে ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে ছিল কারাগারে, শেষ দৌড়ায় আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে। সেখান থেকে ব্যাখ্যাটা নিয়ে রাজার কাছে বলল, এবং সেই ব্যাখ্যা দেওয়ার ফলশ্রুতিতে রাজা ইউসুফ আলাইহিস সালামকে কী করলেন, কারাগার থেকে বের করে নিয়ে আসলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে দোষ মুক্তির সার্টিফিকেট দিলেন। উনি নির্দোষ হিসাবে সেটা সবার সামনে প্রমাণ করলেন। ওনাকে নিয়ে এসে মিশরের রাজত্বের মধ্যে বসালেন। তাহলে দেখা যাচ্ছে যে জেলখানার সেই কনভারসেশন 2 জন কয়েদির কাছে আমাদের কাছে মনে হতে পারে ইনসিগনিফিকেন্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন, দ্যাট ইজ দ্য ট্রিগার পয়েন্ট। একটা ইনসিগনিফিকেন্ট কনভারসেশন থেকে কী হলো, একটা বড় ধরনের মুভ হলো। এইটাইকে কিন্তু এটা ছিল সূরা ইউসুফের মধ্যে একটা সুন্দর ডিসক্রিপশন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা বলছিলাম যে 3 বছর ওনাকে কোথায় আটকায় রাখা হয়েছিল, একটা উপত্যকার মধ্যে বয়কট অবস্থায় রাখা হয়েছিল। এটা বলতে পারেন ওয়ান সর্ট অফ ওনার জন্য কি কারাগার, ওনার এবং সাহাবীদের জন্য কারাগার ছিল। এই সময়টাতে একটা অসাধারণ ঘটনা ঘটছিল। সেই ঘটনাটা ছিল এরকম যে হজের সময় মানুষ যখন মক্কায় আসতো, তখন বেসিক্যালি মক্কার সবাই পণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলা বন্ধ, লেনদেন বন্ধ, ঠিক আছে? তাদের সাথে কোনো কমিউনিকেশন বন্ধ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে কথা বলবেন, কাকে দাওয়াত দিবেন? কেন যাদেরকে আটকায় রাখছেন সবাই তো মুমিন মানুষ, সবাই ইমানদার মানুষ, ঠিক আছে? এখন নন মুসলিমদের তো দাওয়াত দেওয়া হচ্ছে না। ওনার কাছে একটাই অপরচুনিটি 3 বছরের মধ্যে ঘুরে ঘুরে আসে, সেটা হচ্ছিল যারা হজের সময় বাইরে থেকে যারা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তাদেরকে দাওয়াত দিতেন। তো সেরকম একটা দাওয়াত দেওয়ার প্রসেসে আকাবাতে মদিনার কিছু মানুষকে উনি দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াত দেওয়ার ফলশ্রুতিতে মদিনার মানুষগুলো মদিনায় ফিরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা ক্যারি করলো, করে এসে পরের বার আবার ফিরে আসলো আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে। সেকেন্ডবার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার জায়গাটা ওপেন হলো, এবং আলটিমেটলি উনি কী করলেন, মদিনায় হিজরত করে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেখান থেকে পরবর্তী সমস্ত মুভমেন্টগুলো হলো। অতএব এটাও কিন্তু অসাধারণ একটা প্যারালাল বলতে পারেন 2টা স্টোরির মধ্যে, যে কারাগারের 2 জন কারাসঙ্গীর সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের বৈঠক,
ঠিক একইভাবে ওইখানে অন্তরীণ অবস্থায় যখন মদিনার কিছু লোকের সাথে উনি আকাবায় যে মিটিং করলেন, দুইটা কিন্তু প্যারালাল করা যায়, এটাও একটা অসাধারণ বিষয়। এরপরের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছিল, দুইটা স্টোরির মধ্যে দুইটা ক্যারেক্টারকে প্যারালাল করছেন যারা বিশ্লেষণ করছেন। প্রথম ক্যারেক্টারটা হচ্ছিল ইউসুফ আলাইসাল্লামের স্টোরিতে আজিজ, যে ব্যক্তি ইউসুফ আলাইসাল্লামকে দাস বাজার থেকে কিনে নিয়ে আসছিলেন, এসে ওনার ঘরের মধ্যে দাস হিসাবে রাখছিলেন এবং ওনাকে খুব অনার করছিলেন, এটা একটা। এটার সাথে প্যারালাল করছে আবুল আহাবের ক্ষেত্রে। আবুল আহাব হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম আপন চাচা এবং ওনার প্রতিবেশী। তো আজিজের রোলটার সাথে এটাকে কীভাবে ওনারা প্যারালাল করলেন, এভাবে আজিজ ইনিশিয়াল অবস্থায় ইউসুফ আলাইসাল্লামের সাথে খুব সদয় ছিলেন এবং ইউসুফ আলাইসাল্লাম নাম বলতে পাগল ছিলেন এবং ওনাকে সন্তান হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন। এই ধরনের একটা বিষয় আজিজের সাথে ইউসুফ আলাইসাল্লাম রিলেশন ছিল এবং আজিজের ছত্রছায়ায় বলতে পারেন উনি সমস্ত মিশরের রাজত্ব সব, কেন ওই আজিজের জায়গায় উনি স্থলাভিষিক্ত হলেন পরবর্তীতে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এই আজিজের জায়গায় কিন্তু তিনি স্থলাভিষিক্ত হলেন মিশরের রাজ্যের মধ্যে। তো এইখানে যে জিনিসটা হচ্ছিল, এবং একটা পর্যায়ে আজিজ কী করলো, ইউসুফ আলাইসাল্লামকে কারাগারে ঢুকাই দিল। যখন তার ওয়াইফ এবং মিশরের অন্যান্য মহিলারা ইউসুফ আলাইসাল্লামের পিছনে লাগলো, তখন নিজের প্রেস্টিজ রক্ষার্থে, নিজের রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য কি ইউসুফ আলাইসাল্লামের বিরুদ্ধে তিনি সেই ব্যবস্থা নিলেন, অথচ ইউসুফ আলাইসাল্লাম ওখানে কী ছিলেন, নির্দোষ ছিলেন। তাহলে রাজনৈতিক উচ্চাভিলাষের জন্যই আজিজ কী করলেন, ইউসুফ আলাইসাল্লামকে জেলে ঢুকালেন। যদিও ইনিশিয়াল স্টেজে ইউসুফ আলাইসাল্লামের প্রতি উনি খুব বেশি সদয় ছিলেন এবং তিনি খুব পছন্দ করতেন। এবার আসেন আবুল আহাবের কথা। আবুল আহাবের বর্ণনায়, যেমন ঐতিহাসিকটা বর্ণনা করে, রসুল সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আবুল আহাব নাকি নাচানাচি করছিলেন, এত খুশি হয়েছিল আবুল আহাব রসুল সাল্লাহ জন্মের সময়। এটা হচ্ছে ঐতিহাসিক বর্ণনা। এর পরবর্তীতে আবুল আহাবের দুই ছেলের সাথে রসুল সাল্লাহ সাল্লামের দুই মেয়ের বিয়ে দেওয়া হয়। পাশাপাশি বাসায় থাকতেন, তাদের মধ্যে কত হৃদ্যতার সম্পর্ক ছিল সেটা আমরা অনুমান করতে পারি। যখনই রিসালা প্রাপ্ত হলেন, রসুল সাল্লাহ সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআনের বাণী প্রচার করতে থাকলেন, আবুল আহাব রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যাওয়া শুরু করলো। ঠিক আছে, আবুল আহাব ছিল মক্কার ক্যাশিয়ার বলতে পারেন, ট্রেজারার। সমস্ত অর্থনৈতিক লেনদেন সে হিসাব করতে এবং তার হাতে ছিল। অর্থাৎ সে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিরোধটা সে পরিষ্কার, সে বুঝতে পেরে সে রসুল সাল্লাহ সাল্লামকে এমনভাবে বিরোধিতা করলো যে এক পর্যায়ে তার দুই ছেলেকে দিয়ে তালাক দিল রসুল সাল্লাহ সাল্লামের দুইজন মেয়েকে। হ্যাঁ, শুধু সেখানে ক্ষান্ত হলো না, রসুল সাল্লাহ সাল্লামের যখন ছেলে সন্তান হলো এবং পরবর্তীতে মারা গেলেন, তখন সেখানে সে উল্লাস করে নৃত্য করলো। আগে সে কী করলো, রসুল সাল্লাহ সাল্লামের জন্মতে সে খুশি হয়ে নাচছিল, এখন সে রসুল সাল্লাহ সাল্লামের ছেলের মৃত্যুতে সে উল্লাস করছিল। অতএব এই ধরনের একটা বিষয়, এবং দুইটার মূল কারণটা ছিল রাজনৈতিক উচ্চাভিলাষ। অতএব সেটাও এখানে সুন্দরভাবে প্যারালাল করা যায়। এটা হচ্ছে ইনডেপথ, যতই আমরা রসুল সাল্লাহ সাল্লামের সিরাকে স্টাডি করব, আমরা সূরা ইউসুফের রিফ্লেকশনগুলো কিন্তু এখানে পাবো। সূরা ইউসুফের বর্ণনাটাকে যদি আপনি অ্যানালাইসিস করে, দেখা যাবে যে এটার এক একটা রিফ্লেকশন এটার মধ্যে আছে। এরপরে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটা বলতে পারেন আমাদের, আজকে আমরা বেশি দূর যাব না, এখানেই আমরা কনক্লুড করব। সেটা হচ্ছিল ইউসুফ আলাইসাল্লামের জীবনে কাহিনীর যে এন্ডিংটা, সেখানে হচ্ছিল আমরা দেখছি যে সমস্ত 10 ভাই ওনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছিল ওনার প্রতি আলটিমেটলি সারেন্ডার করে। সেটাই বর্ণিত হয়েছে সূরা ইউসুফের শেষ ভাগে। সেখানে 92 নম্বর আয়াতে ইউসুফ আলাইসাল্লাম তারা যখন সারেন্ডার করছেন, তখন তারাকে বলতেছেন কলা লা তাসরিবাল আলাইকুমুল ইয়াউম, যে আজকে তোমাদের বিপরীতে আমার কোনো অভিযোগ নাই, আমি কোনো রকম অভিযোগ বা ভৎসনা তোমাদেরকে ভৎসনা করব না। ইয়াকফিরুল্লাহু লাকুম ওয়াহুয়াল আরহামার রাহিমিন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ হচ্ছে রহমতকারীদের মধ্যে সবচেয়ে রহমতকারী। এই যে স্টেটমেন্টটা উনি দিলেন, বেসিক্যালি মক্কা বিজয়ের পরে যখন কোরাইশরা যখন মনে করতেছে যে তাদের উপর বড় ধরনের পানিশমেন্ট রসুল সাল্লাহ সাল্লাম দিবেন, তখন রসুল সাল্লাম, সেখানে খুব সুন্দর কনভারসেশন বর্ণনা আছে হাদিসের মধ্যে, যে সেখানকার বর্ণনার মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম ঠিক একইভাবে বললেন এই কথাটা, আজকের দিনে আমি আমার ভাই ইউসুফের কথাটাই কিন্তু পুনরাবৃত্তি করব। সেটা হচ্ছিল লা তাসরিবা আলাইকুম ইয়াউম, যে আজকে দিনে তোমাদের বিরুদ্ধে কোনো আমাদের অভিযোগ নাই। ইয়াকফিরুল্লাহ লাকুম, এবং আল্লাহ তোমাদেরকে
আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তাহলে দেখা যাচ্ছে যে মক্কা বিজয়ের যে কনক্লুশন, সেটাও সূরা ইউসুফের কনক্লুশনের সাথে কি একসাথে অ্যামালগেট হয়ে গেছে, দুইটা একসাথে কি হয়ে গেছে, একসাথে মিলে গেছে। দ্যাট মিনস যদিও এটা আমরা বলছিলাম যে এই সূরাটা নাজেল হয়েছে হলো মাক্কি জীবনের শেষে, এটার ইম্প্যাক্ট বলতে পারেন মক্কা বিজয় পর্যন্ত এটা কি হচ্ছে, এটা প্রবাহিত হয়েছে, রিফ্লেক্টেড হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক কিছু প্যারালাল এবং আরও সুন্দর সুন্দর গবেষণা, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবু আমরা দুই একটা কমেন্ট করে এখানে কনক্লুড করব। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন ছিল আবু সুফিয়ান। যেমন আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, দুইটা বড় ক্যারেক্টার আমরা বলতে পারি। খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে মুসলিমদের কঠিন পরিস্থিতিতে পড়ার পিছনে ওনার বুদ্ধিদীপ্ত রণকৌশল ছিল হলো মূল কারণ। আমরা জানি যে মুসলিমরা ইনিশিয়ালি জয়ের ওনারা নিশ্চিত হয়ে গেছে, ওনারা জয় পাচ্ছেন, সেজন্য ওনাদেরকে যে দায়িত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, সেই তীরন্দাজ বাহিনী, তারা সেটা ভুলে গিয়ে তারা গনিমতের মাল যখন সংগ্রহে নামলো, তখন খালিদ বিন ওয়ালিদ ওনার অশ্বরাহী বাহিনী দিয়ে সেই পাহাড়ের পিছন থেকে এসে আক্রমণ করছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিপন্ন হয়ে গেছিল। তো খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। আবু সুফিয়ান বেসিক্যালি আপনার বদরের যুদ্ধে সরাসরি উপস্থিত ছিলেন না, ওহুদের যুদ্ধের নেতৃত্ব, আহজাবের যুদ্ধের নেতৃত্ব, খণ্ডকের যুদ্ধের এগুলোর নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। বলতে পারেন আবু সুফিয়ান শেষ পর্যন্ত মক্কা বিজয়ের সময় মক্কার গভর্নর ছিলেন বলতে পারেন, সেই সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। তাহলে এরা যেমন বিরোধিতা করছেন, কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে কি খালিদ বিন ওয়ালিদ হুদাইবিয়া সন্ধির পরবর্তী সময় কি ইসলাম কবুল করে মুসলিম হয়ে গেছিলেন, আর আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করে মুসলিম হয়ে গেছিলেন। তাহলে আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদকেও প্রথমে ওনারা 10 ভাইয়ের গ্রুপে ছিলেন, কিন্তু ওনারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করলেন, এটাকে কম্পেয়ার করা হয় এই 10 ভাই যেভাবে আনুগত্য প্রকাশ করছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি, সেটা ইন ডিটেল যদি আলোচনা করা হয়, তারা কিভাবে আনুগত্য প্রকাশ করলো, 10 ভাই কিভাবে আনুগত্য, দুইটার প্যারালাল চলে আসে, একেবারে প্যারালাল ঘটনাগুলো আসে। তো সেটা আরেকটা সুন্দর আলোচনার বিষয় আছে যে কিভাবে এই বিষয়টা ঘটছে, এবং এই বিষয়টাই দুইটা কাহিনীর মধ্যে কমন জিনিস, যে মক্কার নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করলো, তারা তাদের ভুল বুঝে ফেরত আসলো। ঠিক একইভাবে ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে কি হলো, 10 ভাইও ভুল বুঝে শেষে কি হচ্ছে, সারেন্ডার করলো ইউসুফ আলাইহিস সালামের কাছে। এটা এমন ঘটনা ঘটলো না যে ফেরাউনের মতো ঘটনা, তাকে ডুবায় মারতে হলো কোথায়, সাগরের মধ্যে, সেরকম ঘটনা ঘটনা, এটার এন্ডিংটা ছিল কিন্তু সিমিলার। তাহলে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রবাহ, জীবনের ঘটনার প্রবাহ যেটা বর্ণিত হলো, দেখা যাচ্ছে সেরকম প্যারালাল বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সংঘটিত হয়েছে। অতএব এটা একটা অসাধারণ স্টাডি। কেন কোরআন মজিদ যদি আমাদেরকে স্টাডি করতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা স্টাডি করতে হবে, মানে ওনার জীবনী এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই জিনিসটা যদি করতে পারি, আমরা প্রতিটা সূরা, প্রতিটা আয়াতের কি বিভিন্ন রকম রিফ্লেকশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাবো। সূরা ইউসুফ অসাধারণ সূরা অ্যাজ এ হোল, যেটাকে যদি আমরা যত সুন্দরভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জীবনী যত ডিটেল জানতে পারবো, দেখবো যে একটা কনসেপ্ট আছে, প্যারালাল কনসেপ্ট, যে এটার সাথে এটার এই ধরনের এই ঘটনাগুলোর মিল, এটার সাথে এই ঘটনাগুলোর মিল। সূরা ইউসুফ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই দিয়ে দিয়েছেন, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি ওনাদের জন্য কী হিসাবে কাজ করছে, কনফিডেন্স হিসাবে কাজ করছে। কনফিডেন্সটা কি, পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন, যে কমিটমেন্টটা আল্লাহ করছেন সেটা ঘটতে যাচ্ছে। যেমন ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের জীবনের বিষয়টা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে একটা স্বপ্ন দেখাইছেন, সব ভাই এক জায়গায় হবে, তারপর পরিস্থিতি যতই বিপরীতে যাক কেন, ওইটা ওনাদের রেফারেন্স হিসেবে কাজ করছে, সেই অনুযায়ী সমস্ত বিরূপ পরিস্থিতি ওনারা সবরের সাথে হ্যান্ডেল করছেন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সূরা নাসর দিয়ে দিলেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সূরা ইউসুফ আল্লাহ দিয়ে দিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সূরা ফাত দিয়ে দিলেন, এইটা প্রতিদিন ওনাদের কনফিডেন্সকে বাড়াচ্ছে। যদিও ওনারা মাঠে বিরূপ পরিস্থিতি, বিপরীত পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন, কিন্তু ওনারা ওনাদের লক্ষ্য থেকে কোনোভাবে বিচ্যুত হন নাই, যে আলটিমেটলি মক্কা, কাবাঘর, এই এলাকায়
ইব্রাহিম আলাইহিসসালামের দিন প্রতিষ্ঠিত হবে আবার, সেই প্রতিষ্ঠিত করাইটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওনার জীবনের অ্যাসাইনমেন্ট, যে আল্লাহর দ্বীনকে কাবার বুকে, মক্কার বুকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এটা ছিল অ্যাসাইনমেন্ট, এবং ওই লক্ষ্য থেকে ওনারা কোনো অবস্থায় বিচ্যুত হয় না। তাহলে কোরআন মজিদ কীভাবে তাদেরকে বিভিন্ন লেভেলে সাপোর্ট দিচ্ছেন, এবং এগুলো যেহেতু ওনাদের কন্টিনিউয়াস পঠনের মধ্যে ছিল, আলোচনার মধ্যে ছিল, ওনারা কন্টিনিউয়াসলি কিন্তু রেফারেন্স করতেছেন, ভবিষ্যৎটাকে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন। ওনাদের দৃষ্টিটা হচ্ছে বাসিরা, একেবারে পরিষ্কার ওনারা দেখতে পাচ্ছেন যে কি ঘটতে যাচ্ছে। এই বিষয়টা হচ্ছে কোরআনের পাওয়ারফুল বিষয়, যে কোরআন সবসময় আমাদেরকে আমাদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে সুস্পষ্ট মানে দৃশ্যটা কিন্তু আমাদের সামনে দিচ্ছেন। অতএব এটার সাথে যত সুন্দর সম্পর্ক রাখা যাবে, ভবিষ্যৎ সম্পর্কে আমরা তত বেশি অ্যাসার্টেন হব, এবং ভবিষ্যৎ সম্বন্ধে যত বেশি অ্যাসার্টেন হব, নিশ্চিত হব, অবশ্যই আমাদের জন্য কি থাকবে, ভবিষ্যতের সাকসেসটা থাকবে। কেন আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, আমরা দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ নাই। কেন দুনিয়ার পরে আলটিমেটলি আখেরাত হচ্ছিল আমাদের আসল জায়গা, যেটাই হবে দীর্ঘস্থায়ী। অতএব সেটাকে সামনে রেখে যদি আগাতে হয়, অবশ্যই কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে আমরা কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এই সময়ে প্রায় 10 মাসের উপরে সময় আমরা সূরা ইউসুফ নিয়ে আলোচনা করছিলাম। আজকে এটার শেষ সেশন। তো আমরা আশা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা ভবিষ্যতে আরও কোনো একটা সময় আমরা সূরা ইউসুফের আলোচনায় আবার ফিরে আসব। কেন সূরাগুলো বারবার ঘুরে ঘুরে দেখতে হবে। একটা সূরাও যদি আমরা সুন্দরভাবে জীবনে ধারণ করতে পারি, সেটাও আমাদের জন্য যথাযথ হেদায়েতের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে কল্যাণ দান করুন, আমাদেরকে ঈমানের সাথে দুনিয়াতে ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করুন, এবং যেদিন নিয়ে যাবেন আমাদেরকে, সেদিন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের উপর কায়েম রেখে ঈমানের সাথে ফিরিয়ে নেন, এবং পরবর্তী যে যাত্রা আমাদের জন্য জীবন মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ করে দিন, মৃত্যু থেকে কবর পর্যন্ত সহজ করে দেন, কবর আযাব মাফ করে দেন, কবরকে প্রশস্ত করে দেন, কবরের মধ্যে জান্নাতে জানলা খুলে দেন, পুনরুত্থান দিবস, বিচারের দিবস, এই দীর্ঘ সময় 50,000 বছরের সেই সময়টা আমাদের জন্য সহজ করে দিন, যাতে আমরা বিনা হিসাবে, বিনা আযাবে, খুব দ্রুত গতিতে, দ্রুততার সাথে আমরা যাতে জান্নাতে চলে যেতে পারি, আমাদের জন্য সহজ করে দেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদের প্রত্যেককে আল্লাহ কোরআন মজিদের আয়াতগুলোর সাহাবী বানিয়ে দেন। তো আমরা আজকের সেশনটা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।